الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم हजारों दुरूद और हजारों सलाम हजारों दुरूद और हजारों सलाम बरूहे नबी ताबरूज़े क़ियाम बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। महतरम हाज़िरीन व सामिईन किराम, अल्लाह रब्बुल आलमीन रशीम असंख्य शुक्रिया। रब्बुल आलमीन मेहरबानी करिया আমরারে এমন এক মজলিসও বোয়ার তৌফিক দিছেন যেখানে বইলেই সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর সেও যদি আন্তরিকভাবে খালিসভাবে তওবা করিয়া উঠতে পারেন তাইলে তার জিন্দগির সমস্ত কবিরা গুনাহ মাফির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা এই ধরনের মজলিস ও হাজির হওয়ার তৌফিক দিছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ব্রাদারান ইসলাম, আপনারা এই ব্যস্ত জায়গার মধ্যে তাকিয়া বিভিন্ন কাম কাজ থাকার পরেও এখানে হাজির হইছেন, তো আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা বোয়ারে নাজাতর হাজিরিরে নাজাতর জরিয়া বানাই দুকা। আজকে আপনারা খুশকিসমত আমির হেফাজত ইসলাম শেখুল হাদিস পীর কামিল হজরত মৌলানা আল্লামা খলিলুর রহমান মরুনি দামত বারাকাতুহুম আপনার সামনে তশরিফ আনরা। হজরত ভাই সাহেব দামত বারাকাতুহুম অসুস্থ, তারপরও এই দেশের সফরের ব্যবস্থা হয়েছে, তশরিফ আনছেন আর এক সুযোগে আপনার সামনে আবারও ব্যবস্থা হয়ে গেছে। তো হজরত আপনার সামনে আইরা হজরত আমার আগে কিছু সময় লাগে আমি বইছি, আমার আগে হজরত মৌলানা বদরুল আলম সাহেবের কথা হয়েছেন। তো মূলত আমরা তান দুয়াত শরীক হওয়ার লাগে হাজির হয়েছি। আল্লাহ তাআলা হজরতের সেহাত আফিয়তের সাথে আমরা সামনে আরও বেশি দিন রাখুক, আমিন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সবচেয়ে লম্বা সূরা সূরা বাকারার 43 নম্বর আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রাখিয়েই কিছু সময় আলোচনার ইচ্ছা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ব্রাদারান ইসলাম, আল্লাহ রব্বুল আলমিনই যে আমরারে ফাটাইছেন
প্রথমে আমরা বুঝার দরকার আল্লাহ তাআলা এই তামাম দুনিয়ার সব কিছু খেনে সৃষ্টি করছেন আর আমরা এখানে সৃষ্টি করছেন। এই দুইটা কোয়েশনের আনসার আমরা জানার দরকার। এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় সাগর গাছ বৃক্ষ লতা পাতা খেনে বানাইছো। ও আমার ভাই, খেনে বানাইছেন, এটার জবাব আল্লাহ তান কালামের মধ্যে দান করছেন সুবহানাল্লাহ। যেমন আমরা দেখি গরু ছাগল বেড়া মহিষ ইটাই দুনিয়াত খাইবার লাগে আইছে না, সুখ শান্তির লাগে আইছে না, খেনে আইছে। والأنعام خلقها لكم والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে ফরমায়েন ওয়াল আনআমা খালাকাহা লাকুম, এই সমস্ত চতুষ্পদ জন্তু মানুষ তোমরার লাগি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ও ভাই আমার, এমন খাদিম আমরার বানাইয়া দিছেন যেই খেদমত একজন মানুষেও আর একজন মানুষের করতে পারত নাই। সুবহানাল্লাহ। পশু হলতরে আল্লাহ আমরা ওলা খেদমতো লাগাইছে। আমি বেশি দূর হয়ে যাইলাম না, ছোট্ট একটা উদাহরণ যেটা আমরা সবে বুঝবো। ও গরু দেখো, গরু, এই গরু মানুষে যেই সময় আলো লইয়া যান শীতর দিন, আপনি লেপর তল থাকি বারোইছেন, আপনার বারোইতে কষ্ট, তারপরও জমিন চাষর লাগি বারোই যাওয়া লাগে। কিন্তু সকালে গিয়া যেই সময় গোয়ালার থাকি গরুরে আপনি লইয়া যান, গরুরও কিন্তু কষ্ট আছে। আপনি টান দিলে কিন্তু হে জোরাজুরি করে না, আপনার লগে রানা হয়ে যায়। হেও কিন্তু আরামে আছিল, তার জায়গাও গরম হয়েছিল, কিন্তু আপনি ইশারা করতেও হে উঠি গেছে, জোরাজুরি নেই, আপনার লগে রানা হয়ে গেছে। জমিনের ফারো লইয়া গেছেন, হে দেখের খাদা ফেক ইকানো লামলে ঠান্ডা লাগবো, তারপরেও দেখা যায় হে দৌড় দেয় না, আপনার নির্দেশের লাগে উবাই রইছে। আপনি তার খান্দ জোয়াল তুলছেন, লাঙ্গল ফিট করেন, হে জোরাজুরি করে না, দৌড় দেয় না। অথচ দৌড়ায় হে চিনি না, চিনে না, দৌড় দিতে পারেনি না, পারে না। হে যদি বুঝতো হে ঠান্ডার মধ্যে লামাই দিলে আমারে লাঙ্গল জোয়াল ফিট করে এখন তো টানা লাগবো, তো উপায় নেই, দৌড়িয়ে বাগে যাইত, চাইলে দৌড় দিতে পারতো, কিন্তু হে বাগে না। হেউ ভাইয়া বাড়ছায় আপনি সপ্তাহ করিয়া তাহলে লামাই দিছেন খেত। এখন হে আপনার কথা মতো লাঙ্গল টানে, আঠার মধ্যে যদি একটু স্পিড কমি যায়, আপনি দেখা যায় বেদ দিয়ে আঘাত করেন, হে তার স্পিড বাড়াই দেয়। ও আমার ভাই, একটু চিন্তা করুকা, এই গরুর মধ্যে আপনার আমার থেকে শক্তি বেশি, তার শরীরের মধ্যে অস্ত্র ফিট করা আছে, আমরা তো কিচ্ছু নাই, তার তো শিং দুইটা আছে, শক্তিও বেশি, অস্ত্রও লগে। গরুয়ে যদি ওখান চিন্তা করতো তোমার খোতায় শীতকালে আমি গড় থেকে বারইয়া আইলাম, তোমার খোতায় তোমার খোতা মতো জোয়াল খান্দ লইলাম, তোমার ইশারায় আমি ফেকর মধ্যে নামলাম, তোমার কারণে আমি ফেকর মধ্যে আল টানলাম, সামান্য যদি ব্যাঙ্গাজিয়া এটাও তুমি সহ্য করতে পারো না, আমারে মারো, জোয়ালটা খুললেই তোমার আমি শিখাইয়া দিমু মজা। এই চিন্তা যদি কোনো গরুয়ে করিলেই তো আল বাবা দূরের কথা জান বাঁচানি মুশকিল হয়ে যেত। ঠিক নি না? ঠিক নাই? কিন্তু গরু এটা করে না। এই গরুয়ে মায়ের চিনে আরো গরু আইলে হিটার লগে মায়ের করতে পারে, কিন্তু ইনো দেখা যায় তার রাগ নাই, ইনো দেখা যায় হে আপনার দিকে গুসা করে না, খেনে করে না, জানেননি? এই গরুরে আল্লাহ রাব্বুল আলামিনে তার বিবেকের মধ্যে এটা দিলাইছেন। কোরআন আল্লাহ জানাইন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন এই সমস্ত পশুরে আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইছি,
আমি বানাইলে কিতা হইল, এর মালিকানা আমার গোলামরে দিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। ই গরুয়ে জানে ই মানুষের লোকে বেয়াদবির অধিকার আমার নাই, কারণ এরা আমার মালিক, আল্লাহ এরারে আমার মালিক বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। ওয়াযাল্লালনাহা লাহুম, এই সমস্ত পশু অকলতরে মানুষের সামনে আল্লাহ অসহায় করে দিছেন। তোমার গুসা থাকতে পারে অন্যর লগে, অন্য খানো আছে, আমার বন্দার লগে রাগ দেখাইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। তো আমি কইছিলাম এরা আরামর লাগে আইছে না, এরা কেউ লাগে আইছে আমরার খেদমতর লাগে। ও ভাই কেউ লাগে আইছে আমরার খেদমতর লাগে। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাহ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ। এই সমস্ত গুড়া খচ্চর গাদা, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের খেদমতর লাগি সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। ও ভাই আমার, শুধু তাই নয়, আপনি যে জিনিসের দিকে লক্ষ্য করবা, দুনিয়ার যে জিনিসের দিকে আপনি খেয়াল করবা, দেখবা ওটাই আল্লাহ মানুষের লাগি বানাইছেন। সুবহানাল্লাহ। যেমন দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্দিকে, দুনিয়ার চতুর্দিকে রং বেরঙ্গের জিনিস সৃষ্টি করছেন, সবুজ লাল নীল, দুনিয়াটারে হাজাইছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর জায়গা, কোনো কানো দেখা যায় সবুজ, কোনো কানো দেখা যায় লাল, কোনো কানো দেখা যায় ওইলদা রং, অর্থাৎ দুনিয়াটারে রঙিন করি আল্লাহ তাআলা সাজাইছেন, খার লাগি সাজাইছেন। ওয়ামা যারাআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু, রব্বুল আলামিনে ফরমান এই রং বেরঙ্গের বাহার দুনিয়াটারে রঙিন করি মানুষ তোমার লাগি সাজানি হইছে। সুবহানাল্লাহ। আসমান তাকি ফানি দেওয়া হয়, এই ফানি খারে দেওয়া হয়। ও ভাই ফানির মাধ্যমে তো গাছ বৃক্ষর ফায়দা হয়, ফানির মাধ্যমে পশু পাখির ফায়দা হয়, কিন্তু ফানি খারে দেন। রব্বুল আলামিনে কোরআনের মধ্যে এই কথাটা কইন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব। রব্বুল আলামিনে ফরমায় এই ফানিটা মানুষ তোমার লাগি আমি ফাটাই। সুবহানাল্লাহ। উপকার অন্য জিনিসের হইতো পারে, অন্য প্রাণী খাইতো পারে, কিন্তু আমি আর খেউরে দেই না। আনজালা মিনাস সামাই মাআন লাকুম, তোমার লাগি ফানিটা ফাটানি হয়। সুবহানাল্লাহ। মানুষের লাগি খেনে ফাটানি হয়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় মিনহু শারাব, তুমি যাতে খাইতাই পারো, পান করতাই পারো। সুবহানাল্লাহ। মেঝে কইবা আমরা তো এই মেঘর ফানি খাই না, আমরা খাই ফাতালোর ফানি, আমরা খাই রিফাইন করা ফানি, আমরা খাই টিউবওয়েলের ফানি, বিভিন্ন ধরনের কথা হইতে পারে। কিন্তু আবার ভাই আসমান থেকে যদি মেঘ না হয় ফাতালো ফানি থাকতো না। ঠিক নি না? ঠিক নাই। মানুষরে ফানি আল্লাহ তাআলা দেন, এর কারণে লক্ষ্য করুকা বর্তমান বিজ্ঞানে আমরা সামনে যে জিনিসটা হয় এটা হইল আসমানও যে এই ক্লাউড আমরা দেখি, এই মেঘ যে দেখি, এই সমস্ত মেঘ এই ফানিগুলো আয় হই থাকি। ও ভাই সমুদ্রের মধ্যে রৌদ্রের তাপে বাষ্প হয়, এই বাষ্পটা উড়ি উড়ি গিয়া মেঘে পরিণত হয়, ওখান থেকে ফানি আয়। আমি আপনারা প্রশ্ন করি, সমুদ্রের ফানি তো মুখও দেওয়া যায় না, লবণাক্ত ফানি, নুনতা ফানি। এই ফানিটা বাষ্প ইয়া যেই সময় মেঘ হইল, আসমানের মধ্যে মেঘে পরিণত হইয়া পরে বৃষ্টি হইয়া নামলো, বৃষ্টির ফানির মধ্যে তো নুনতা কোনো ভাব থাকে না, উঠলো নুনতা ফানি, লামে মিঠা ফানি, খেনে নুনতা ফানি মিঠা হইয়া নামলো। এই খানের জবাব হইল আল্লাহ রাব্বুল আলামিন ফানিটা তান বন্দারে দিছ, নুনতা খাইতে পারতো না, এর কারণে এটারে রিফাইন করে দুনিয়ার মধ্যে ফাটাই। যেমন এটা ক্ষুদ্রতি রিফাইনের সিস্টেম আছে, আপনারা যারা অনেকের জানা আছে, কয়েকটা স্তর আছে আমরার উপরে, যেমন ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, অ্যানোমণ্ডল, মেসোমণ্ডল। এই যে আবহাওয়ার যে স্তরগুলো আছে, এই স্তরগুলা খালি স্তর নাই, এগুলার মধ্যে বিভিন্ন খাম আছে। এই ফানি নুনতা ফানি উঠার সময় এই স্তর হলতর মধ্যে আল্লাহ তাআলা এটারে রিফাইন করিয়া, এটারে নুনতারে মিঠা বানাইয়া, জীবাণু মুক্ত করিয়া
ফ্রেশ করিয়া মানুষের লাগি জমা করেন সুবহানাল্লাহ। যার কারণেই দেখা যায় আমেরিকার মিনারেল কোম্পানি ঘোষণা দিছে দুনিয়ার যত ফানি আছে এর মধ্যে সবচেয়ে ফ্রেশ ফানি হইল আসমানের থেকে ডাইরেক্ট যে ফানি হয় ও ফানি, এর উপরে কোনো ফানি হইতে পারে না। ও ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট তান বান্দারে ফানি দেন, আবার ডাইরেক্ট ফানি যদি তান বান্দার দরকার না হয় পরে দরকার লাগতে পারে, এর কারণে এই ফানিটারে আল্লাহ তাআলা রিফাইন করি আবার ফাতালো জমা করেন। وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض। আল্লাহ কইন আমি তোমরা লাগিটা জমিনের মধ্যে জমাও রাখি। ওকে সুবহানাল্লাহ। রিজার্ভ ট্যাঙ্কি আছে না, বড় বড় টাউন হল তো দেখবা একটা তো সাপ্লাইয়ের পানি, আমরা ঢাকা ঢুকাত সাপ্লাইয়ের পানি একটা আছে, আবার বাসা হল তো রিজার্ভ ট্যাঙ্কিও থাকে। যদি সাপ্লাইয়ের পানি কোনো কারণে বন্ধ হয় রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে মানুষ যাতে চলতে পারে, আল্লাহ তাআলা তান বন্ধা হল তো লেডিও সিস্টেম, সাপ্লাইয়ের সিস্টেম ও রিজার্ভ সিস্টেমও। ওকে সুবহানাল্লাহ। রিজার্ভ আবার দুই প্রকার, একটা হইলো জমিনের নিচে আর একটা হইলো ফারোর উপরে। ওকে সুবহানাল্লাহ। ফারোর উপরেও রিজার্ভ আছে। ফারোর উপরে পানি রিজার্ভ কিলা, আপনি যখন প্লেন দিয়া বহুত দূরই যাইবা এই সময় দেখবা বড় বড় পাহাড় হল তোর মাথা সাদা, মাথা সাদা দেখুন নি আপনারা, ফারোর মাথা তো সাদা হওয়ার কথা নাই, কিন্তু ফারোর মাথা সাদা খেনে ইটা বরফ, ফানি বরফ হইয়া জমি রইছে। ওকে সুবহানাল্লাহ। দরকার মতো আল্লাহ এটা গলাইয়া ফানির জমিনের মেজে দিবা। গোটা বিশ্বর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে এইভাবে, যেমন একটা মহাদেশ আছে আপনারা জানেন অ্যান্টার্কটিকা, এইখানে কোনো মানুষ থাকে না। এই অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে খালি বরফ, বরফের পুরত্ব প্রায় 2.5 কিলোমিটার ফুর বরফ। সুবহানাল্লাহ। কতখান ফুর? 2.5 কিলোমিটার ফুর বরফ, পুরা মহাদেশ ব্যাপী। সেনে এই বরফে আল্লাহ ফানিরে বরফ বানাইয়া এই আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের লাগি রিজার্ভ রাখি দিছেন, যদি কোনো সময় দরকার হয় অন্তনে গলাই দুনিয়ার মানুষে সাপ্লাই দিবা। هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون। ভাইরা আমার, এইভাবে রাত দেখোকা, দিন দেখোকা, চাঁদ দেখোকা, সূর্য দেখোকা, তারকা দেখোকা, এগুলা খেনে রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমায়েন হুয়াল্লাযী হুয়া ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি। রব্বুল আলামিন ফরমায়েন এই রাইতো তোমরার অনুগত করিয়া দিলাম, দিনরেও তোমরার অনুগত করিয়া দিলাম, চাঁদরেও তোমরার বাধ্য করলাম, সূর্যরেও তোমরার খামো লাগাইলাম, তারা পর্যন্ত আমার হুকুমে তোমরারই খেদমত করে। সুবহানাল্লাহ। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি। ও আমার ভাই একটু লক্ষ্য করে দেখো কাম, এই যে রাত খেনে হইতো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়াজআলাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা রাত দিছেন আবরণের মতো করিয়া দিছেন আমরার আরামল লাগি। সুবহানাল্লাহ। খেনে সারাদিন আপনি কাম করবা, কাম করার পরে আপনার যে একটা ক্লান্তি আইব, ভাই মোবাইল যদি বেশি ব্যবহার করা হয় ডিসচার্জ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, এই মোবাইলে আবার চার্জ দেওয়া লাগে। এইভাবে আমরা কাম করতে করতে আমরা ব্রেইনের মধ্যে একটা প্রেশার সৃষ্টি হয়, অন্যদিন খামল লাগি উপযুক্ত থাকে না। এর কারণে রব্বুল আলামিনে এই ব্রেন রিচার্জর লাগি রাত দিয়া ঘুমর সিস্টেম মানুষকে দিয়া দিছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। খালি রাত দিছেন আর ঘুম দিছেন, এই দুইটাই নাই। এই দুই নিয়ামতের লগে বন্দা যাতে আরামে ঘুমাইতে পারে, এর কারণে ঘুমর লাগি যত জিনিসের আরামর ব্যবস্থার দরকার রাত এই সমস্ত ব্যবস্থাও দিয়া দিছেন। যেমন আপনি আমি ঘুমাইলে পাওয়ার লাইট জ্বালাইয়া ঘুমাইতাম পারি না, ও ভাই আমার লাইট কমাইয়া দেওয়া লাগে, ডিম লাইট জ্বালানি লাগে। রব্বুল আলামিনে জানেন আমার বান্দায় বেশি আলোর মধ্যে ঘুমাইতে তার কষ্ট হয়ে যাইব, এর কারণে রাত যে সময় ঘুমোর টাইম যে সময় আরম্ভ হয়ে গেল, আল্লাহ তাআলা পাওয়ারফুল সূর্যটারে অফ করিয়া ডিম লাইটের মতো সান আসমানও দিয়া দিলেন।
ও ভাই আমার, দুনিয়ার মধ্যে আমরা যে ঘুমাই, যদি বেশি আওয়াজ থাকে, সাউন্ড থাকে, তাইলে ঘুমের অসুবিধা হয়। মানুষে দরজা বন্ধ করে এয়ার প্রুফ ঘরের মধ্যে ঘুমাইবার চেষ্টা করে, খেলে আওয়াজ যাতে বাহির থাকি না ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিনে জানেন আমার বন্দায় আওয়াজও ঘুমাইতে পারতো না, এর কারণে খালি রাত দিছেন না রব্বুল আলামিনে। এই রাইতর মধ্যে সমস্ত প্রাণীর নীরব থাকার বিধানও দিয়া দিছেন। ও ভাই আমার, দেশে গেলে দেখবা সারাদিন যে মুরগি ডাকাডাকি করলো, যে গরুয়ে চিল্লাচিল্লি করলো, যেই সমস্ত কুত্তা বিলাইয়া আওয়াজ করলো, যেই সমস্ত ফাঁকিও খুলতে ডাকাডাকি করলো, এ সময় রাইতই গেল, দেখা যায় খুব জরুরত ছাড়া তারার জবান দিয়ে কোনো আওয়াজ বাহির হয় না। খেনে নিরাইল, খেনে নিরাইছে, হ্যাঁ, তার কোনো দরকারে নাই, নিরাই আল্লাহ তাআলা তারে সিস্টেম দিয়া দিয়েছেন। রাইত আমার বন্দা ঘুমাইতো, তুমি চিল্লাইতে পারতাই না। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনে পাহাড় সৃষ্টি করছেন, ওয়াল জিবাল আওতাদা, নৌকার মধ্যে যেইভাবে ফেরেক মারা হয়, রব্বুল আলামিন এই পাহাড় দিয়া জমিনের মধ্যে ফেরেক মারছেন। ফেরেক খেনে মারলা, ফেরেক না মারলেই জমিনে লড়াচড়া করতো, বা জমিনে লড়াচড়া করতো। জমিনে লড়াচড়া করলে খার অসুবিধা হইতো, জমিনে লড়াচড়া করলে তো সব তারই অসুবিধা হইতো। গরুও ঠিক মতো ঘুমাইতে পারতো না, চলাফেরা করতে পারতো না, কুত্তা বিলাইও আরামে থাকতে পারতো না, গাছের ফাঁকি পর্যন্ত শান্তিতে থাকতে পারতো না জমিনে যদি লড়তো। আর্থকুয়েক যে সময় হয়, এই সময় যদি অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাইলে দেখবা ফাঁকি হল দৌড়াউড়ি শুরু করে দেয়, কুত্তা বিলাই দৌড়াদৌড়ি আরম্ভ করে দেয়, কারণ জমিনে লড়লে তারারও অসুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিনে পাহাড় পেরেক দিয়া জমিনের লড়া, কুত্তা বিলাইর লাগি, অন্য প্রাণীর লাগি, অন্য জিনিসের অসুবিধার লাগি বন্ধ করছেন না, খাল লাগি। ওয়ালকা ফিল আরদি রাসিয়া আন তামিদা বিকুম, রব্বুল আলামিনে ফরমায় এই জমিনের উপরে আমি বোঝা রাখছি, পাহাড়ের বোঝা, এই বোঝাটা রাখছি ও মানুষ তোমারে লইয়া যাতে জমিনে লড়াচড়া না করে, তোমার আরাম আর সুবিধার লাগি জমিনের মধ্যে পাহাড় দিলাম। ও আমার ভাই, তো আমি যে কথা খোয়াত আসলাম, এটা হইল আমরা দুইটা কোয়েশনের আনসার বুঝতে হইব। এক নম্বর হইল তাম দুনিয়ার সব কিছু খেনে সৃষ্টি করা হয়েছে। ভাইরা আমার, সুজা জবাব হইল আল্লাহ রাব্বুল আলামিনে সব কিছু তান গোলাম হলতন লাগি বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা ফরমায় যা কিছু আছে, খালাকাল লাকুম, ও মানুষ সব কিছু তোমার আরামর লাগি, তোমার শান্তির লাগি, তোমার সুখর লাগি, তোমার ভূগোল লাগি, তোমার সুখর লাগি, তাম দুনিয়ার সব কিছু আমি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। এখন ওকা সব কিছু আমরার লাগি মানানি হয়েছি, এটা বুঝলাম। এখন হইল তাইলে আমরা খেনে আইলাম, আছে না একটা কোয়েশন, সবটা আমরার লাগি, মানুষের লাগে, মানুষ খেনে। ভাইরা আমার, এই যে একটা কোয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি খেনে আইলাম, আমি যদি না ওই জানলাম, তাইলে আমার দুনিয়ার জীবনের কোনো দাম থাকতো না। ঠিক নি না? ঠিক নাই? কেমনে কই কথাটা? মনে করুন একজন বাজারও গেছে, বাজারও যাওয়ার পরে একজনে জিকাইল, ভাই বাজারও খেনে আইস? হইলো আমি জানি না খেনে আইছি। তো যে জিকাইবাইন কিতা কইবা? তুমি যখন খেনে আইছো জানোই না, তো তুই না আওয়ার কোনো দাম নাই মিয়া, কইবানি না? কইতা নাই? কিতা কই না আপনারা? বাজারও খেনে আইছো কইতে পারো না, তো তুই না আওয়ার কোনো অর্থ নাই, দাম নাই, আওয়া এটা বেকার, কইবানি না? কইতা নাই? কিতা কই না আপনারা? ঠিক ওইভাবেই একজন দুনিয়া তাইলো, খেনে আইছে জানে না, বাজারও গেছে খেনে গেছে জানে না, যদি বাজারও যাওয়া বেকার হয়, দুনিয়া তাইলো খেনে আইলো জানলো না, তাইলে দুনিয়া তাওয়াও বেকার হইব। ঠিক না? ঠিক না? এর কারণে আমরা এটা বালা করে জানার দরকার, আমি খেনে আইছি এই জিনিসটা আমার জানা লাগবে। ভাইরা আমার, কেউ যদি কয় না আমি খেনে আইছি মানে কিতা,
আমি তো আইছি বড় ধনী হওয়ার লাগি, ব্যবসা করার লাগি, ডাক্তার হওয়ার লাগি, পাইলট হওয়ার লাগি, ইঞ্জিনিয়ার হওয়ার লাগি, এই সমস্ত জিনিসের লাগি আমি আইছি। অনেক মানুষ এইভাবে নিজের গড়িয়া তুলরা যে আমার মনে হয় দুনিয়াত আওয়ার উদ্দেশ্য ওটাই। অনেক সময় বাচ্চান্তরে মা বাপে এই ধরনের খরইন, ছোটো ছোটো বাচ্চান্তর দারোগা ফরইন বলে আমার এ ডাক্তার হইতো, হে ছোটোবেলা থেকে হুনের হে ডাক্তার হইতো ফরেরও। আচ্ছা, হে ও ছোটোবেলাতেই ওখানে বুঝছে আমি মনে হয় দুনিয়াত আইসিউই ডাক্তার হইবার লাগে, কারণ শুনি শুনি বড় অর্থ হে বুঝিলিস ওটাই আমার দুনিয়াত আবার উদ্দেশ্যই একটা বড় ডাক্তার হওয়া। আচ্ছা, এখন হে ওটা বুঝি বুঝি ফরতে ফরতে ডাক্তারি ফরা তো বহুত দিন লাগে, 30-35 বছর গেছে কি ফরতে ফরতে বড় ডাক্তার মনে গেছে, MBBS FRCS FCPS ডিগ্রি লই লিছে, বড় ডাক্তার হইছে, 30-35 বছর গেছে। এখন তার চিন্তা আমাইল বলে 25-30 হাজার পাউন্ড যে খরচ হইল, ডাক্তার তো হইলাম ঠিক আছে, আরও বেশি খরচ হইল। এখন ওয়ার পরে তো ফয়ল হইল আসল তোলা লাগবো, এরপরে ডাক্তারি বেনিফিট বুক করা লাগবো, লাভ করা লাগবো, এই দুই জিনিস তার ভিতরে আইল। ফয়ল হইল ডাক্তার হওয়ার ফিকির, আর এরপরে হইল ডাক্তার যে খরচ করি আইলাম এগুন তোলার ফিকির। এখন গেল গিয়ে আরও কতদিন ডাক্তারি পয়সা তোলার ফিকিরও, লাভ করার ফিকিরও। ও ভাই আমার, পয়সা আসল তোলার পরে তার ভিতরে হামাইল এখন যা ফারা যায় লাভ করিলেই, বাড়ি বানানোর দরকার, ঘর বানানোর দরকার, ঘর কেনার দরকার, ইটা করতে করতে বয়স হয়ে গেছে, 60 পার হয়ে গেছে, আস্তে দিন খবরও গেছে কি। ও ছোটোবেলার থেকে শুনিয়া বড় হইছে ডাক্তার ওইবার লাগে আইসি দুনিয়ায়, আর ডাক্তার ওইয়া রুজি করতে করতে খবরও গেছে আসলে খেনে আইলো আর এই জিনিস জানারই সুযোগ হইল না। ঠিক না ঠিক নাই? বাজারও গেল, খেনে গেল, জানলো না, এই কারণে বাজারে যাওয়া যেমন বেকার হইব, এই ডাক্তার যত বড় ডাক্তার ওই না খেনে দুনিয়াত খেনে আইলো যদি জানলো না, দুনিয়াত আওয়াও বেকার হইব। ঠিক না ঠিক নাই ভাইরা আমার? এর কারণেই আমরা 2 নম্বর কথা জানার দরকার। আমি খেনে আইছি, মনে রাখুন যেন একটা বিষয়, খেনে আইছি এর জবাব নিজে বানাইলে হইতো নাই, নিজে বানাইলে হইতো নাই। আরে নিজে বানাইবার অধিকারই আপনার আমার নাই, অথরিটি নাই, খেনে নাই। আমরা তো দুনিয়াতে আইছি না, আমরারে ফাটানি হইছে। কিতা হইছে? ফাটাইছেন আল্লাহ। আমরা আইছি না ফাটানি হইছে? ফাটানি হইছে, আল্লাহ ফাটাইছেন। তো এখানে একটা সিস্টেম আছে যে খেউরে যদি কোনো কেন ফাটানি হয় তাইলে হিন গিয়া যেন গেছইন নিজে নিজে কিচ্ছু করতে পারতা না, নিজের মন মতো কাম করতে পারতা না। যেন ফাটাইছেন, যে কারণে ফাটাইছেন হু কাম করা লাগবো। ঠিক না ঠিক নাই? ঠিক ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমরারে ফাটাইছেন, আমরা আইছি না, আমরারে ফাটানি হইছে। সুতরাং খেনে ফাটানি হইছে জবাব আমি বানাইলে চলতো না, যেন ফাটাইছেন তার কাছ থেকেই জানা লাগবো খেনে ফাটাইছেন। ঠিক না ঠিক নাই ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন খেনে ফাটাইছেন, তার জবাব দিছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ফরমায় আমি জিন এবং মানুষের একমাত্র আমার গোলামির লাগি সৃষ্টি করছি। অর্থাৎ এই দুনিয়াত আপনি আমি আইছি আল্লাহর গোলামি করার লাগি। সুবহানাল্লাহ। 2টা জিনিস আমরা সামনে আইছে, 2টা জিনিস। 1 নম্বর হইল দুনিয়ার সব কিছু আল্লাহ আমরার লাগি বানাইছেন, আর আমরারে আল্লাহ তাআলা আল্লাহর গোলামির লাগি সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছেন আপনারা? কথাটা বুঝাইছেন? খুব দরকার, বোঝার বিষয় দরকার। সবটা আমরার গোলাম, আমরার খাদিম, আল্লাহ আমরার খেদমতুল লাগি বানাইছেন, আর আমরারে আল্লাহ তাআলা তান গোলামির লাগি দুনিয়ার মধ্যে ফাটাইছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আল্লাহর গোলামির লাগি আমরা আইলাম, এই গোলামির মধ্যে 2টা জিনিস আছে। 2টা জিনিস, 2 জিনিসের মাধ্যমে আল্লাহর খাঁটি গোলাম বনা যায়। 1 নম্বর জিনিস হইল আল্লাহ রাব্বুল আলামিনে যা অর্ডার দিছেন এই সমস্ত জিনিস মানিয়ে চলা লাগবো। 2 নম্বর হইল আল্লাহ যা নিষেধ করছেন এই সমস্ত নিষেধ থেকে বাঁচিয়া থাকা লাগবো। এই 2 কাম যেইন করবা, এই নই আল্লাহর গোলাম হিসাবে দুনিয়ার মধ্যে বাঁচিয়া গোলাম হিসাবে মরার ব্যবস্থা হইব। সুবহানাল্লাহ। কয় কামের মাধ্যমে গোলাম হওয়া যাইব? 2 কাম। একটা হইল আল্লাহর হুকুম মতো জীবন গড়া,
আর 2 নম্বর আল্লাহর নিষেধ থাকি নিজের দূরে সরাই রাখা। ও 2 জিনিস যার জিন্দগিত ফিট হইব হেউই আল্লাহর খাঁটি গোলাম বনতে পারবো। এখন বোঝা গেল ফাটাইছেন এবাদতির লাগি, আর এবাদতি করতে হইলে 2 জিনিস আমার মধ্যে আইতে হইব। আর এবাদতি করিয়া মরলেই দুনিয়া তাওয়া সার্থক হইব, এবাদতি করিয়া যদি না মরি, এবাদতি না করিয়া মরলে দুনিয়া তাওয়া বেকার হইব। আর এবাদতি করতে হইলে 2টা জিনিস আমার মধ্যে ফিট করা লাগবো। 1 নম্বর আল্লাহর হুকুম মতো জীবন গঠন করা, 2 নম্বর আল্লাহর নাফরমানি ছাড়া। এখন আমি আপনার সামনে ও যে আয়াত তিলাওয়াত করছিলাম সূরা বাকারার 43 নম্বর আয়াত খুতবার মধ্যে, ও আয়াতের মাধ্যমে একটা কথা কইতাম চাই। এই কথাটা হইল আল্লাহ আমরারে খাঁটি গোলাম বনার একটা প্রেসক্রিপশন দিছেন, খাঁটি গোলাম বনি যাওয়ার লাগি একটা ব্যবস্থাপত্র আমরা দিছেন, একটা আমল দিছেন এমন যেই আমল রে বালা করি দললে আল্লাহর হুকুম মতো চলা যায়, না ফরমানিও ছাড়া যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাই, একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনে মানুষরে দিয়া দিলাইছেন যে এই আমলটা যদি কোনো মানুষে ঠিকমতো ধরতে পারেন তাইলে অটোমেটিক এই আমলের আসরে তার মধ্যে 2টা জিনিস আইব। 1 নম্বর আল্লাহর হুকুম মতো চলা শুরু করে দিবা, 2 নম্বর আল্লাহর নাফরমানি ছাড়ি দিবা। এই আমলটা কিতা? আকিমুস সালাহ। এই আমলটার নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা আমল যেই আমল রেখেও শক্ত করি ধরলে 2টা রেজাল্ট পাইবা। 2টা রেজাল্ট। 1 নম্বর রেজাল্ট হইল নামাজের উসিলায় বাকি বালা কাম করার ব্যবস্থা তৌফিক আল্লাহ তান্ডে দিলেইবা। আর 2 নম্বর হইল নামাজের উসিলায় নাফরমানি গুনাহ ছাড়ার ব্যবস্থাও আল্লাহ করিয়া দিলেইবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর কারণেই আল্লাহ রব্বুল আলমিনে কোরআনের মধ্যে আলোচনা করেন নামাজের বিভিন্ন প্রসঙ্গে। রব্বুল আলমিনে ফরমাইন আল্লাহর প্রেসক্রিপশন এমন যেই জিনিসের মাধ্যমে গুনাহ ছাড়া যায়। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন ফরমায় নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ নামাজ এমন একটা বন্দেগী যেই বন্দেগীর মাধ্যমে নাফরমানি ছাড়ার ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার ভাই আবার ওকে সামারি আমার কথার যে আল্লাহ সব কিছু আমরার লাগি বানাইছেন, আমরারে আল্লাহর গোলামির লাগি সৃষ্টি করছেন, আর খাঁটি গোলাম বনার সহজ একটা আমল দিছেন। এই আমলের নাম কিতা? নমাজ। এই নমাজের উসিলায় আমরা আল্লাহর খাঁটি গোলাম বনে যেতে পারবো। নমাজের উসিলায় আমার জিন্দগি বন্দেগি ফিট হইবার ব্যবস্থা হয়ে যাইব। এখানে আমি যখন নমাজের ঠিক মতো ধরে লইমু, সহি করি ফরা আরম্ভ করে দিমু, পাবন্দির সাথে ফরমু, তখন নমাজের আসরে 2টা কাম হয়ে যাব। 1 নম্বর এই নমাজের উসিলায় গুনাহ ছাড়ার ব্যবস্থা হয়ে যাব, নমাজের মাধ্যমে গুনাহ ছাড়ার ব্যবস্থা হয়ে যাব। 2 নম্বর একজন মানুষ পাক্কা নামাজি যখন বনি যায় আল্লাহ রব্বুল আলামিনে নমাজের উসিলায় তান্ডে বাকি দিনের কাম করার তৌফিক দিয়া দিলেন। ভাইরা আমার, এই নামাজের মাধ্যমে খাঁটি গোলাম বনা যায়। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে নামাজরে বড় গুরুত্ব দিছেন। আমরা নবীও নামাজরে বড় গুরুত্ব দিছেন, ইসলামেও নামাজরে বড় গুরুত্ব দিছে। 3টা কথা আমরা খেয়াল করি শোনার দরকার। নামাজের মাধ্যমে আল্লাহর খাঁটি গোলাম মানুষ বনতে পারে। এর কারণে আল্লাহ এত বেশি গুরুত্ব নামাজরে দিছেন, আর কোনো বন্দেগীর এত গুরুত্ব দেওয়া হইছে না। সুবহানাল্লাহ। কেমনে? আমি 2টা কথা আপনারা দেখাই। 2টা কথা আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন দেখো কা। 1 নম্বর হইল নামাজের আলোচনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাইরেক্ট প্রায় 82 জায়গার মধ্যে করছেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট প্রায় 82 জায়গার মধ্যে। ও ভাই আমার, একবার হইলেই তো আমরা লাগি যথেষ্ট আসিল। একবার নাই, 2বার নাই, 10-20 বার নাই, 30-50 বার নাই। আল্লাহ তাআলা এত গুরুত্ব দিছেন এই বন্দেগীটারে, যারা আলোচনা সরাসরি প্রায় 82 জায়গার মধ্যে করছেন, ইনডাইরেক্টলি প্রায় 700 জায়গার মধ্যে কোরআনের মধ্যে নামাজের আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এতবার কেনে হয়েছে? কারণ একটাই, এই নামাজরে ধরলে আমরা আল্লাহর খাঁটি বন্দা বনতাম পারবো। ওকে সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর আর একটা জিনিস দেখো কা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজরে এত গুরুত্ব দিছেন। হজর বিধান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে পাঠাইছেন। যাকাতের বিধান ফেরেশতার মাধ্যমে দুনিয়াত আমরা নবীর কাছে পাঠানো হয়েছে। এইভাবে রোজার কথা হোক, শরীয়তের সমস্ত বিধান রব্বুল আলামিন আমরা নবীর কাছে দুনিয়াত পাঠাইছেন। কিন্তু
নামাজ দেওয়ার টাইম যে সময় হইল আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নামাজের বিধান দুনিয়াত পাঠাইছেন না, বরং নামাজ দেওয়ার লাগি আমরার নবীরে আল্লাহ নিজের দারুনিয়া নামাজ দিয়া দিছো। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। ও ভাই আমার, ওই মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর এত দারুণী সৈন, দুইটা ধনুকরে যদি এইভাবে মিলানি হয়, দুই ধনুকের মধ্যখানে যতখান জায়গা হয়, আল্লাহ নবীজিরে মেরাজের রাত এর চেয়ে আরো বেশি দারুণিয়া গেছ। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। এত দারুণিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কিতা দিলা। ও ভাই আমার, আমরা তো মনে করমু রুকু সিজদাওয়ালা নামাজ নামক একটা বন্দেগি দিয়া দিছইন, এটাই তো হইমু, কিন্তু আসলে কিতা জানেন নি কিতা দিছইন? আল্লাহ রাব্বুল আলামিনে নামাজ নামক বন্দেগির সুরতে নবীরে দারুনিয়া জান্নাতের চাবিটাই দিয়া দিলাইছো। আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও ভাই আমার, কইসলাম এই নামাজের মাধ্যমে খাঁটি গোলাম বনা যায়, রব্বুল আলামিনের বন্দেগি করি মরার ব্যবস্থা হয়। এর কারণে আল্লাহ নামাজরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। দুইটা জিনিসটা কি বুঝলাম? এক নম্বর হইল একবার ওর জায়গাত প্রায় 82 বার আলোচনা করেন। দুই নম্বর দেওয়ার সময়ও নবীরে দারুনিয়া দেন। এই দুইটা জিনিসই প্রমাণ দেয় আল্লাহ রাব্বুল আলামিনে সব আমলের মধ্যে নামাজরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক না? ঠিক না? এবার নৌকা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী নামাজরে কতখান গুরুত্ব দিছেন। ও ভাই আমার, দুইটা জিনিস কইমু, দুইটা জিনিস। আল্লাহ রাসূলের নামাজরে কতখান গুরুত্ব দিতা, নিজে কত গুরুত্বর সাথে আদায় করতা, উম্মতরে নামাজি বানাইবার লাগি কেমন গুরুত্ব দিতা, দুইটা কথা আমি আপনারা কই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজরে তো গুরুত্ব দিছেন। ও ভাই আমার, একদিন আল্লাহ রাসূল নামাজের লাগি রেডি হইছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দ্বারে গেছেন। আল্লাহ রাসূলে প্রশ্ন করেন, তুমি কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমি আয়েশা। নিজের স্ত্রী নামও হইছেন, সিনার আর বাকি থাকবনি কইন, যার লগে সংসার করেন ফলে হয়তো নাও চিন্তা করেন কোনো কারণে, কিন্তু নাম হওয়ার পরে তো আর না চিনার কিচ্ছু থাকে না। কিন্তু আমার ভাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় কইছেন আমি আয়েশা, আল্লাহ রাসূল আবার প্রশ্ন করেন, আয়েশা কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিন, আমি আবু বকরের মেয়ে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রশ্ন করেন, আবু বকর কে? যখন এই প্রশ্নটা আল্লাহ রাসূলে করছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এখানে উবাইছেন না, হুজরাত গিয়া খান্দা আরম্ভ করে দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত মনে নামাজ আদায় করলাম। নামাজ পড়িয়া হুজরাত তশরিফ নিছেন, গিয়া দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দইন। জিকাইন, ও আয়েশা কিতা হইছে তোমার? তোমার চৌকো ফানি খেনে খান্দ খেনে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, আমি খান্দাম না, আর কিতা করতাম, আমার খান্দা ছাড়া তো আর কোনো গতি নাই। আপনার লগে আমার লাইফ সংসার, এতদিন যাবত একসাথে আপনার সাথে আমার সংসার, এখন দেখা যায় আপনি আমারে চিনুন না। আমার আব্বাই সব কিছু আপনার কথায় কুরবান করে দিলাইলা, এখন দেখা যায় আমার বাবা আবু বকরের আপনি চিনুন না, আমার খান্দা ছাড়া তো আর কোনো গতি নাই। ভাইরা আমার, তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলেন, আয়েশা আসল কথা শুনো। আসল কথা হইল নামাজের টাইম যে সময় যায়, এই সময় আমার অন্তরের মধ্যে একটা কথাই শুরু থাকে, আমি আমার মওলারে খুশি করিয়া কিভাবে নামাজটা আদায় করতাম। নামাজের যে সময় টাইম হয়ে যায়, এই সময় আমার দিল খালি একটা জিনিসই থাকে, আমি আমার আল্লাহরে খুশি করিয়া কেমনে নামাজটা আদায় করতাম।
এই কথা ছাড়া আর কিছু থাকে না। হ্যাঁ, এর লাগে মনে হয় তুমি কষ্ট পাইছো। হ্যাঁ, এই সময় আমার হালত আরো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহ রসুলের নামাজরে কতখান গুরুত্ব দিয়েছেন, দুইটা জিনিস থেকে আমরা বুঝতাম পারবো। ও ভাই, আমার একটা জিনিস আমরা শুনলাম, এবার কা উম্মতরে নামাজি বানাইবার লাগে আল্লাহ রসুলে কতখান গুরুত্ব দিয়েছেন। ইন্তেকালের আগে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় তাশরীফ নেওয়ার আগে ঠোঁট মুবারক আস্তে আস্তে লড়ের, ঠোঁট মুবারক নড়ে, কিতা যেন খইরা আওয়াজ জুড়ে বাহির হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লক্ষ্য করেন ঠোঁট মুবারক লড়ে, মনে মনে চিন্তা করলাম, মনে হয় আল্লাহর রাসূলে কিচ্ছু কইরা আওয়াজ তো শোনা যার না। খান আগাইছেন শুনবার লাগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা গাইয়া শুনো জিন্দগির শেষ সময় আখেরি নবী আখেরি ওসিয়ত উম্মতরে নামাজের কথা কইয়া যা। ও আমার ভাই, তো আমি কইছিলাম ও কথা, এই নামাজ এমন এক বন্দেগী যার মাধ্যমে আমরা আল্লাহর খাঁটি গোলাম বনতাম পারমু। এর কারণেই আল্লাহ নামাজরে এত গুরুত্ব দিছেন, এর কারণেই আমরার নবী নামাজরে এত গুরুত্ব দিছেন। আমরার ধর্ম ইসলাম, এই ইসলামের নামাজ নামক বন্দেগীরে কতখান গুরুত্ব দিছে। একটা জিনিস আমরা ফলো করতাম পারি। ও ভাই আমার, মনে করেন যারা গরিব মানুষ, এরার উপরে হজ ফরজ হয় না, ঠিক নি না? ঠিক নাই? নেশাব পরিমাণ মালর মালিক যদি না হয় তাইলে জাকাতও ফরজ হয় না। এইভাবে রমজান শরীফও কেউ যদি সফর করেন, এই সফর ইসলামে কষ্ট হইলে রোজা বাঙ্গিলা ফরে রাখিলেইও। এই সমস্ত বিধান থেকে আমরা কিতা বুঝলাম? আমরা বুঝলাম ও কথা ইসলামে মানুষের সুযোগ সুবিধার দিকেও লক্ষ্য রাখে, ঠিক নি না? ঠিক নাই? ইসলামী বিধান মানুষের সুবিধা অসুবিধা বোঝা হয়, এটা বুঝলাম ফয়লা। কিন্তু আমার ভাই একটা জিনিস লক্ষ্য করো কা, ইসলামে মানুষের সুযোগ সুবিধা লক্ষ্য রাখে, গরিব রে হয়, ঠিক আছে তুমি গরিব, হজ ফরজ নাই। নেশাব পরিমাণ মালের মালিক না হয়, ঠিক আছে জাকাতও ফরজ নাই। কিন্তু ও নামাজ এমন একটা বিধান এখানে ইসলামে খাতির করে না। সুবহানাল্লাহ। যেমন দেখুন, আপনি জানেন নামাজের লাগে ওযু করা ফরজ, এক জায়গাত গেছেন গিয়া দেখুন পানি নাই। এখন যদি থিঙ্ক করেন বলে টেকা নাই, গরিব মানুষ, এই হিসাবে তো হজ ফরজ হয় না। পানি নাই, ওযু করা যাইতো না, তাইলে তো আর নামাজ হইব কেমনে? হঠার লগে যদি ওটা মিলাইন, ইসলামে কয় নাই, খাতির নাই। টেকা নাই, গরিব মানুষ, নেশাব পরিমাণ মালের মালিক নাই, গরিব মানুষ, জাকাত ফরজ হইছিল না, এটা ভিন্ন কথা। পানি নাই এই কথা কইয়া নমাজ সারতায় পারতা নাই, তয়াম্মুম করি হইল নমাজ আদায় করো। ও আমার ভাই, আমরা জানি নামাজের লাগি দাঁড়ানো ফরজ, কিন্তু একজন মানুষ অসুস্থ, দাঁড়াইতে পারে না। এই মানুষটা যদি চিন্তা করে নেশাব পরিমাণ মালর মালিক না হইলে তো জাকাত ফরজ হয় না, সামর্থ্য না থাকলে তো হজ ফরজ হয় না, আমার তো দাঁড়াইয়া নমাজ পড়ার সামর্থ্য নাই, শক্তি নাই, তাইলে আর নামাজ ফরজ হইব কেমনে? ইসলামে কয় না, ও মুসলমান, ইনো খাতির নাই, হিনো সামর্থ্য নাই দিকে হজ মা ফর হয়েছে, কিন্তু ইনো সামর্থ্য নাই হইলে খাম হইতো না, দাঁড়াইতে পারো না তো কি হয়েছে? বইয়া ফরো, বইয়া ফরা লাগবো। আরে তুমি যদি বইয়াও না ফরো তারপরও মাফ নাই, ঘুমাইয়া ফরো, এমনকি ইশারা দিয়া হইল নামাজ ফরা ওই লাগবো। ভাইরা আমার, আমরা জানি নামাজের লাগি কিবলামুখী হওয়া ফরজ, কিবলামুখী হওয়া ফরজ, কিন্তু এমন এক জায়গার মধ্যে গেছেন যেন কিবলা চিনই না। এটা আমরা দেশও আওয়ারও হল তো মাঝে মাঝে লাও হয়, আওয়ারও গেলে রাত খালা, হ্যাঁ, এখন আর পূব পশ্চিম বুঝার কোনো ব্যবস্থা নেই। এখানেও যেন কম্পাস আছে, আপনারা সাউথ ইস্ট পরিবার হইলিবা, হিনো তো আর এটা নাই। কম্পাস একজনে আল বাওয়াত গেছে, জাল বাওয়াত গেছে, কম্পাস তার লগে নেই, এখন কি তৈত? ও আমার ভাই, আপনি জানুন কিবলামুখী হওয়া ফরজ, কিন্তু যে জায়গাত গেছেন এখান থেকে কিবলা চিনার কোনো ব্যবস্থা আপনি করতে পারেন না। এখন যদি থিঙ্ক করেন যে আমি কিবলামুখী যখন হইতাম পারি না, তাইলে আর নামাজ পড়বো কেমনে? ইসলামে কয় না, ও মুসলমান, খাতির নাই। কিবলা মুখী হওয়া ফরজ আছিল, চিনো না, এর কারণে এই হুজুরের নামাজ জানার চিন্তা করলে হইতো না। তুমি গবেষণা করো কোন দিকে কিবলা হইতে পারে, তাহারি করো, গবেষণা করিয়া তোমার মন যেদিকে যায় ওই দিকে মুখ করি হইল নামাজ পড়া ওই লাগবো। যাই হোক আমার ভাই, তো আমি যে কথা কইসলাম,
এই কথা হইল আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু মানুষের লাগি বানাইছেন, মানুষরে আল্লাহর গোলামির লাগি সৃষ্টি করছেন। এই গোলামি করার সহজ একটা ব্যবস্থা দিয়া দিছেন। ব্যবস্থাটা হইল নামাজ নামক বন্দেগীরে দরবন্দা হল। এই নামাজ নামক বন্দেগীরে যদি বালা করি ধরা হয় তাইলে আল্লাহর খাঁটি গোলাম বনার ব্যবস্থা হয়। এই গোলামির নামাজ নামক বন্দেগীর মাধ্যমে খাঁটি গোলাম বনার ব্যবস্থা কিভাবে হয়? এক নম্বর হইল নামাজরে যেন বালা করি ধরবা, এই অটোমেটিক দিনের বাকি খাম করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে পাইবা। 2 নম্বর নামাজরে যেন বালা করি ধরবা, এই নামাজের উসিলায় গুনাহ ছাড়ার ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। এই 2 কারণেই নামাজের মাধ্যমে আল্লাহর খাঁটি গোলাম বনার ব্যবস্থা হয়। যেহেতু নামাজের মাধ্যমে খাঁটি গোলাম বনার ব্যবস্থা হয়, এর কারণেই আল্লাহ নামাজরে সবচেয়ে বেশি গুরুত্ব দিছেন। এর কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে নামাজরে সবচেয়ে বেশি গুরুত্ব দিছেন। এর কারণেই ইসলামেও দেখা যায় নামাজরে সবচেয়ে বেশি গুরুত্ব দিছে। ও আমার ভাই, এখন কথা হইল আপনি আমি আল্লাহর খাঁটি গোলাম বনিয়া মরার দরকার আছে নি না? না কি দেখেন আপনারা, দরকার আছে নি না? আছে, সেনে দরকার আছে। যদি আমরা এখানে আর একটা সূত্র বোঝার দরকার আছে। আমরা তো খালি নিউটনের সূত্র বুঝি, আপেল গাছ থেকে খেনে ফেললো। হ্যাঁ, নিউটনের সূত্রটা বলা হরি বুঝি, আপেল খেনে গাছ থেকে ফেললো, মধ্যাকর্ষণ শক্তি, এটা বুঝি। কিন্তু সূত্র সকল মুখে ফিট হইতে হইব। সূত্র আর একটা আছে, কিতা এক জায়গাত গেছেন, ও ভাই আমার ওই আগর মতোই আমি কইতাম চাইরাম, বাজারও গেছেন বাজার করার লাগি গিয়া এখন দেখা যায় আপনি শাস্ত্র লবইয়া আড্ডা দেন, আপনি বিভিন্ন ধরনের খেলাধুলা রং তামসা দেখাত লাগি গেছেন, আপনি বাজার করেন না, টাইম শেষ হয়ে যার, সব বন্ধ হইবার। একজনে কয় ভাই কিওর লাগে আইসো? বলে বাজার করতাম আইসি। বলে তুমি যেই কেন বইয়া আড্ডা দেয় স্বপ্ন বন্ধ হয়ে যার, বাজার যে করায় না। আরে মিয়া, যে কারণে আইসো এই কাম যদি না করো তাইলে আবার কোনো দাম থাকতো নাই, কইবনি না কইতো নাই, কি দেখেন আপনারা? বোঝা গেল ইনো আর একটা বিষয় আছে, সূত্র আর একটা আছে। এটা হইল কোনো জায়গাত যে কারণে যাওয়া হয় এই কাম করলেই যাওয়া সফল হয়, আর যে কারণে জেল লাগি গেছেন এটা যদি না করেন তাইলে যাওয়া কিতা হয়? বেকার হয়, এটার কোনো দাম থাকে না। এই সূত্র খালি দুনিয়ার সিস্টেমে বুঝলে হইতো না, আখিরাতের লাইনেও বোঝার দরকার আছে। আসেনি না? আছে না? কোনো জায়গাত যাওয়া সফল হইতে হইলে 2টা জিনিস লাগবো। 1 নম্বর খেনে গেছেন এটা জানা লাগবো, 2 নম্বর যে কারণে গেছেন ওটা করা লাগবো। যে কারণে গেছেন এটা যদি করেন না তাইলে যাওয়ার দাম থাকতো নাই। ও আমার ভাই, ঠিক ওইভাবেই দুনিয়াতে আমরা খেনে আইলাম, এত সময় আলোচনাতে একটা জিনিস বুঝলাম, আল্লাহর গুলামির লেগে আইছি, কিন্তু গুলামি না করিয়া মরলাম। ওইতে পারে আমি বড় পয়সাওয়ালা, ওইতে পারে আমার বড় বড় বিজনেস, ওইতে পারে আমি খুব নাম করা মানুষ, ওইতে পারে আমি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, সবটা হয়ে গেছি, কিন্তু আসল যে কারণে আইসি এটা করছি না। ও আমার ভাই, বাজারও গেছে বেটায় চা খাইছে, বাজারও গেছে বেটায় গফ করছে, বাজারও গেছে বেটায় খেলা দেখছে, বাজারও গেছে বেটায় আড্ডা দিছে, বাজারও গেছে মানুষের সামনে অনেক কথাবার্তা কইছে, কিন্তু বাজার করছে না, বাজারও যাওয়া বেকার, খাম তো আরও বহুত তৈ করছে। ঠিক ওইভাবে দুনিয়াতে আইছে, ব্যবসা বাণিজ্যের মালিক হইছে, নাম করা কেউ বনছে, ধনী হয়ে গেছে, লিডার হয়ে গেছে, মূল খাম করছে না। তুমি যেতেই বনতায় পারো বনি যাও, কিন্তু দুনিয়াতে আবার কোনো দাম হইছে না। ঠিক নি না? ঠিক না? এর কারণে আমরা 2টা কথা খুব বালা করে বোঝার দরকার। 1 নম্বর হইল খেনে আইসি বালা করে জানার দরকার আল্লাহর গুলামির লাগি, আর 2 নম্বর হইল যে কারণে আইসি ও খামটা খরিয়া খবরও যাওয়ার দরকার। এই 2 খাম না করলে দুনিয়া যেটা বনতাম পারি বনমু, কিন্তু মূল খাম হইল আমরা বেকার হিসাবে দুনিয়ার থেকে যে কোনো দাম থাকতো না। এর কারণে আমার ভাই হল, আমরা আল্লাহর গোলামি করি মরতে হইলে এই নামাজরে আমরা ধরে লইমু, নামাজরে ধরে লইমু। রাজি আছেন না? ইনশাআল্লাহ। এই নামাজের লগে যদি আপনার আমার সম্পর্ক হয়ে যায় তাইলে আমরা আল্লাহর খাঁটি গোলাম হিসাবে দুনিয়াত বাঁচলাম। আর যাওয়ার সময় কিতা হইব ভাই আমার, আপনি যে সময় আপনার ডিউটি পালন করি লাইছেন দুনিয়ার মধ্যে গোলামির লাগে গোলামি করি লাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়াত থেকে যাওয়ার সময় আপনার লগে তো আর কিচ্ছু তো যাইতো না। ও ভাই, জায়গা জমিন কিচ্ছু যাইতো না, কিন্তু একটা জিনিস যাইব, ওই জিনিসটা হইল জান্নাতের চাবি আপনার লগে যাইব। কোনো মানুষ যেই সময় বেহেশতের চাবি নিয়া দুনিয়াত থেকে গেল, ও ভাই আমার, কবর মাটির ঘর নাই, কবরটাই জান্নাতের বাগানে পরিণত হয়ে যাইব।
এর কারণে আপনার আমার লাগি দরকার হইল দুনিয়ার থাকতে চাবি লইয়া যাইতাম, দুনিয়ার থাকতে কিতা করতাম, চাবি লইয়া যাইতাম। খবরও যাইবার আগে যদি চাবিটা লইয়া যাই কি খবরটা কি বেহেস্তর আরাম শুরু হয়ে যাইব। আর যদি আমার ভাই চাবি লইয়া যাই না, আপনি যদি আপনার ঘর মনে করেন লন্ডন আছে, আপনি গেছেন কি ম্যানচেস্টার বা ম্যানচেস্টারের খেওয়াইছেন, আইয়া দেখেন আরে লন্ডনের ঘরের চাবি ম্যানচেস্টার ফালাইয়া আইছেন, ম্যানচেস্টার ফালাইয়া আইছেন, তাহলে কিতা করবা, ওইতো পারে বলে তো যাই গিয়ে আবার চাবিটা লইয়াই কষ্ট হয়ে যাইব, পয়সা খরচ হইব, কিন্তু তারপরেও তোর চাবি আনবার লাগে ম্যানচেস্টার ফিরিয়া যাইতে পারবা। ও আমার ভাই, দুনিয়ার যদি চাবি আনানি হয়, চাবি বানানি যায়, চাবি কোনো জায়গাত যদি ফালাইয়া হয় তুকাইয়া গিয়া আনা যায়, কিন্তু জান্নাতর চাবি যদি আমরা দুনিয়াত রাখিয়া যাই, দুনিয়া পার হইয়া গেলে আর ফিরিয়া নেওয়ার ব্যবস্থা থাকতো না। এর কারণে আপনি আমি এই চাবিটার লগে নেওয়ার দরকার আছে নি না? দরকার আছে। আর চাবিটার লগে নিতে হইলে ও আমল, এই যে নমাজ, এই 5 ওয়াক্ত নমাজ রে আমরা বালা করি ধরতাম হইব। 4 খাম আমরা করতাম, 4টা খাম। আর 1 নম্বর হইল নিয়ত করতাম, নিয়ত বলে আর জিন্দগিতে কোনো দিন নমাজ ছাড়তাম নাই। রাজি আছি না ইনশাল্লাহ? অনেকে কইন চাইতো পড়তাম, ঝামেলায় ফেলিছে, ঝামেলায় ওটা হটা ঝামেলায়, হ্যাঁ দোকানরে ধরে না, ঝামেলায় স্কুলে যাওয়া ধরে না, ঝামেলায় ব্যবসা বাণিজ্য ধরে না, ঘুম খানিরেও ধরে না, সকল ঝামেলায় ধরার জায়গা পাইছে নমাজ রে। হ্যাঁ আসলে ঝামেলায় ধরছে না, আমারে শয়তানে ধরে লিছে। ঠিক না? ঠিক নাই? ঝামেলায় ধরা রইলে স্কুলেও ধরল নে, ঘুমও ধরল নে, খানিতো ধরল নে, ব্যবসাতো ধরল নে, হিতা করার টাইম টেবল হিনো ধরে না। সব ধরার জায়গা কোনটা হয়েছে? নমাজরে ধরার জায়গা হয়েছে। ঝামেলায় নাই, ধরছে শয়তানে। এর কারণে নিয়ত করা লাগবো, যে ঝামেলায় নমাজ বাদ দেওয়ায় আমি ঝামেলাটা ছাড়ি দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? তো ঠিক হইব, তুই শয়তানে ছাড়ি দিব, বুঝবো রে সর্বনাশ হয়ে যার গিয়ে হলতা ছাড়ি দিব। হ্যাঁ আপনি ঠিক হইয়া ব্যবস্থা হয়ে দিব। এর কারণে 4 খামর মাধ্যমে নমাজরে ধরতে হইব। 1 নম্বর অঙ্গীকার করতাম আর জিন্দগিতে নমাজ ছাড়তাম না। 2 নম্বর হইল সহি করি নমাজ পড়া। ও ভাই ফললাম, ভুল ফললাম, এর চেয়ে দুর্ভাগ্য আর হইতে পারে না। এর কারণে আমরা শুদ্ধ করি নমাজ আদায় করতাম। সপ্তাহ দেখা যায় আমরা ঠিক আছে। হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে হ্যাঁ যে সময় দেখা যায় না মাতলে আমার খানি বন্ধ হয়ে যাব, আমার ওটা বন্ধ হয়ে যাব, আমরা ইংলিশ গিলিতাম পারি পারি না। বাংলাদেশও গেলে যদি দেখুন যেন চলতে না পারলে বাংলায় গেলেইবা, যেন যেটা দরকার শিখি লওয়া যায়। কিন্তু কোরআন শরীফ দেখা যায় আস্তা জিন্দগি তো সহি হন না, সেখানে নিয়ত গণ্ডগোল লাগছে। আমরা সহি নিয়ত করতাম, অন্তত নমাজও সুরা সহি করলিম। রাজি আছি না ইনশাআল্লাহ? নিয়ত করলে পারবা, নিয়ত না করলে সারা জীবনও হইতো না। 3 নম্বর হইল আমি ফললাম আর আমার বউ বাচ্চায় ফললো না, এমন নাই। আমি নমাজ পড়তাম আর অন্য যারা নমাজের ব্যাপারে গাফিল হেরারেও নমাজি বানাইবার লাগে জানে প্রাণে চেষ্টা করতাম। রাজি আছি না ইনশাআল্লাহ? আপনার বাচ্চা আপনি যদি তখন আগুনও ফরে তাইলে আপনি কইবানি ফুদ তুমি ইনো আগুন ইনো যাইও না, গেলে জ্বলি যাইবাই, এমন কইতা নাই। আপনি যদি দেখুন আপনার বাচ্চা বুঝে না, আগুনে দিয়ে যায়, আপনি ফয়লা কবাই যাইস না এইদিকে, ইনো আগুন বেটা, এখন হে বুঝেন না যায়, তখন আপনি কি তা করবা? দৌড়ি লিবা, এই বেটা তোরা না করলাম ইনো গেলে ফুরবে, তুই সুন্দর দিকে যারে এনে গেলে তো জ্বলি যাইবে, দরিয়ায় নিবা। ও ভাই আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচাইবার লাগে যখন এইভাবে খাম করেন, আখেরাতর দুজখর আগুন থেকে বাঁচাইবার লাগে আপনার আওলাদ হলতর ব্যাপারে এই ব্যবস্থা নিতেইব। বলে ফুট নমাজ ফরিলাও না, এইভাবে নাই, আপনি তারে প্রয়োজনে তারে আরও বালা করে বুঝাইয়া হেজাবে যাতে ফিরিয়া আইয় নমাজি বনি যায়, এর লাগে আপ্রাণ চেষ্টা করতেইব। রাজি আছি না ইনশাআল্লাহ? তো 4 খাম, একটা হইল নিজে অঙ্গীকার করা আমি নমাজ ফরমু আর ছাড়তাম নাই। 2 নম্বর হইল সহি করি ফরা আর ভুল হইতো না। 3 নম্বর হইল আমি ফললাম আর আমার গরর এরার খবর নাই, না এটা নাই, হেরারেও নামাজি বানাইবার লাগে আপ্রাণ চেষ্টা করা। আর 4 নম্বর আমরা পুরুষেরা জামাতর সাথে মসজিদ আইয়া নামাজ আদায় করতাম। ঈদের সময় বড় খুশি লাগে একটা জিনিস, দূর থেকে গাড়ি লইয়া মানুষ মসজিদ আইয়া জমাতে নামাজ পড়েন, বড় বালা বিষয় এটা। ও ভাই আমরা দেশে তো একটু আটা হইলেও যাইতে রাজি নাই, অনেক সময় দেখি আমরা ফলো করি, বলে গরো ফরিলেই মনে বা। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে পরিবেশ দিন বড় ইসলামী একটা পরিবেশ মসজিদের আশপাশে পাওয়া যায়। দেখলো মানুষ দূর তাই গাড়ি লিয়ে মসজিদ আইন, তো এটা নিজে নাই, আরও বেশি করে মুসল্লি মসজিদ আইতা খাম কর্ম। রাজি আছি না ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজ আদায় করতাম ইনশাআল্লাহ। সময় তো গেছে না? জামাতের সাথে যদি আমরা নামাজ আদায় করি ওই বকিতা জানেন, ওই বকিতা। ও ভাই আপনার আমার যদি কোনো সমস্যা থাকেও আল্লাহর নেক বন্দার লগে যে সময় লাইনও বইমু, ও নেক বন্দার খাতিরে আল্লাহ আপনার আমার নামাজও কবুল করে লিবা।
টুটা ফাটা নামাজেরও কবুল করে লিবা। এর কারণে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতাম। যাই হোক, ও জিনিস যেটা আমি খোয়াত আসলাম একবারে শেষে দিয়ে আমি আমার মূল কথাগুলো আবার হইয়া যাই। আমি কইসলাম ও কথা, আল্লাহ রব্বুল আলমিনে তাম দুনিয়ার সব কিছু মানুষের খেদমতর লাগি সৃষ্টি করছেন। মানুষরে আল্লাহ তান গোলামির লাগি সৃষ্টি করছেন। এই গোলামি কর্ম কেমনে, এটার লাগি সোজা একটা ব্যবস্থা আমি আপনার সামনে কইছি। এটা হলো একটা আমলরে শক্ত করে ধরলে আল্লাহর খাঁটি গোলাম বনার ব্যবস্থা হয়ে যাব। এই আমলটার নাম হইল ওই সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ যে নির্দেশ দিয়েছেন নামাজ। এই নামাজরে ধরলেই আল্লাহর খাঁটি গোলাম কিভাবে বনা যায়। 1 নম্বর হইল নাফরমানি ছাড়ার ব্যবস্থা হয়, 2 নম্বর আল্লাহর বিধান পালনের তৌফিক হয়, এর মাধ্যমে খাঁটি গোলাম বনার ব্যবস্থা হয়ে যাব। এর কারণেই আল্লাহ নামাজরে এত গুরুত্ব দিছেন, অন্য কোনো আমলে এত গুরুত্ব দেওয়া হয়েছে না। 1বারের জায়গা 85 বা 82 বার, আবার দেওয়ার সময় নবীরে দারুনিয়া দিছেন। এর কারণে নবীও নামাজরে এত গুরুত্ব দিছেন। ইন্তেকালর আগে আওয়াজ বাহির হয় না, ঠুট নাড়াইয়া ওসিয়ত করিয়া গেছেন। এর কারণেই ইসলামে নামাজরে এত গুরুত্ব দিছে যে ফানি না থাকলে তয়াম্মুম করো, দাঁড়াইতে না পারলে বইয়া ফরো, শুইয়া ফরো, ইশারা দিয়া ফরো, কিবলা না জানলে তাহরি করিয়া মন যেদিকে যায় সেদিকে মুখ করি হইল নামাজ ফরো। নামাজের ব্যাপারে কনসিডার নাই, এই ধরনের গুরুত্ব ইসলামে দিছে। সুতরাং আজকে আমরা এই সমস্ত আলোচনা শোনার পরে হতে হইল আমরা নিজেও গুরুত্ব দিতাম, আর গুরুত্ব দিতে হইলে সাইর খাম করতাম। 1 নম্বর হইল অঙ্গীকার করতাম আর নামাজ ছাড়তাম নয়, 2 নম্বর হইল নামাজরে শুদ্ধ করি পড়তাম, 3 নম্বর হইল আমার আলে আওলাদ যারা আছেন তারারে নামাজি বানাইবার খাম করতাম, 4 নম্বর হইল আমরা পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করতাম। এইভাবে গুরুত্ব দিমু, ইনশাআল্লাহ জান্নাতের সাবিলিয়া খবর যাইমু।